আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.6 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে নাও এখন ইন পেয়ার্স অর গ্রুপস দলবদ্ধ হয়ে ডিসকাস আলোচনা করো অ্যান্ড দেন এবং তারপর মেক আ লিস্ট একটা লিস্ট তৈরি করতে হবে অফ সিমিলারিটিস মিলের ওপর অ্যান্ড ডিসিমিলারিটিস এবং অমিলের ওপর অফ ইয়োর স্কুল তোমার স্কুলের উইথ ফারিয়াস অ্যান্ড রায়হানস স্কুল মানে ফারিয়া এবং রায়হানের স্কুলের সাথে তোমার স্কুলের কি কি মিল আছে এবং কি কি অমিল আছে সেটার একটা লিস্ট তৈরি করতে হবে। উপরে আমরা ফারিয়া এবং রায়হানের স্কুল সম্পর্কে জেনেছি। এখন এখানে বলা হচ্ছে ফারিয়া এবং রায়হানের স্কুলের সাথে তোমার স্কুলের কি কি মিল এবং কি কি অমিল আছে তার একটা লিস্ট তৈরি করতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে কিভাবে তোমরা এটা লিখবে। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে। এবং ফেসবুকে আমাদের একটা গ্রুপ রয়েছে এসেনশিয়াল স্টাডি 360 নামে। তোমরা চাইলে আমার এই ফেসবুক গ্রুপে যোগদান করতে পারো এবং তোমাদের সমস্যা নিয়ে বিভিন্ন প্রকার পোস্ট করতে পারো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো 1.6 এর অ্যান্সারটা আমরা যেভাবে করব আমি অলরেডি এখানে লিখে রেখেছি। দেখো, প্রথমে আমরা সিমিলারিটিসের লিস্ট তৈরি করব। সিমিলারিটিস মানে মিল, কি কি মিল থাকতে পারে। তো দেখো, প্রথমে আমরা লিখব অল থ্রি স্কুলস। অল থ্রি স্কুলস মানে তিনটা স্কুলই, ফারিয়া, রায়হান এবং আমার নিজের। তুমি যখন লিখবে তখন তোমারটা হয়ে যাবে। তুমি লিখবে অল থ্রি স্কুলস হ্যাভ গার্ডেন্স, তিনটা স্কুলেই বাগান রয়েছে। তারপর লিখবে অল থ্রি স্কুলস হ্যাভ লাইব্রেরি, তিনটা স্কুলে লাইব্রেরি রয়েছে। অল থ্রি স্কুলস হ্যাভ টিচার্স, তিনটা স্কুলেই শিক্ষক রয়েছে। অল থ্রি স্কুলস হ্যাভ ক্লাসরুমস, তিনটা স্কুলেই ক্লাসরুমস বা শ্রেণীকক্ষ রয়েছে। অল থ্রি স্কুলস হ্যাভ টেক্সট বুকস, তিনটা স্কুলেই বইপত্র রয়েছে। অল থ্রি স্কুলস, তিনটা স্কুলেই হ্যাভ এডুকেশনাল রিসোর্স, শিক্ষণীয় যে সমস্ত উপাদান বা উপকরণ সেগুলো রয়েছে। ফাইনালি আরেকটা সাদৃশ্য বা মিল রয়েছে, সেটা হচ্ছে অল থ্রি স্কুলস অলসো হ্যাভ রুলস অ্যান্ড রেগুলেশনস দ্যাট স্টুডেন্টস মাস্ট ফলো। তিনটা স্কুলেই অর্থাৎ আমার স্কুল, রায়হানের স্কুল এবং ফারিয়ার স্কুল, তিনটা স্কুলেই রুলস অ্যান্ড রেগুলেশনস মানে কিছু নিয়ম কানুন রয়েছে, দ্যাট যেটা স্টুডেন্টস মাস্ট ফলো শিক্ষার্থীদের অবশ্যই অনুসরণ করতে হয়। তাহলে এগুলা হচ্ছে আমাদের সিমিলারিটিস। এখন আমরা দেখব ডিসসিমিলারিটিস মানে অমিল। দেখো, শুরুতে একটু আমি বলেছি স্কুলস ক্যান ডিফার ইন ম্যানি ওয়েস, মানে স্কুলগুলা বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন হতে পারে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে দে ক্যান ডিফার ইন দেওয়ার সাইজ, লোকেশন, ফ্যাসিলিটিস অ্যান্ড রিসোর্সেস, মানে এক একটা স্কুল এক এক রকম হতে পারে বিভিন্ন দিক থেকে। সেটা হতে পারে সাইজের দিক থেকে ভিন্ন, লোকেশনের দিক থেকে, অর্থাৎ লোকেশন বলতে কোনো একটা স্কুল হয়তো গ্রামে অবস্থিত হতে পারে, আবার কোনো একটা স্কুল শহরে অবস্থিত হতে পারে। এরপরে ফ্যাসিলিটিসের দিক থেকেও ভিন্ন হতে পারে, মানে সুযোগ সুবিধা সবগুলা স্কুলে একই রকম না। অ্যান্ড রিসোর্স, এবং যে সমস্ত উপকরণ, শিক্ষণীয় উপকরণ দেখা যায় কোনো একটা স্কুলে বেশি আছে, আবার কোনো একটা স্কুলে কম আছে।
এই জন্য স্কুলগুলা বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন হতে পারে। দে ক্যান অলসো ডিফার ইন দেওয়ার টিচিং মেথডস, গাইডিং সিস্টেমস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এছাড়াও এগুলো পার্থক্য হতে পারে তাদের টিচিং মেথডস এর কারণে। মানে শিক্ষা দেওয়ার যে বিষয়, সব স্কুলে কিন্তু একইভাবে শিক্ষা দেওয়া হয় না। কোনো একটা স্কুলে হয়তো বেশি ভালোভাবে দেওয়া হয়, আবার কোনো একটা স্কুলে হয়তো একটু কম ভালোভাবে দেওয়া হয়। এরপরে গাইডিং সিস্টেমসটাও কিন্তু আলাদা হয়ে থাকে, মানে দিক নির্দেশনা। এরপরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার যে সমস্ত কাজকর্ম, এটাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয়ে থাকে। সুতরাং এটার উপরে ভিত্তি করে আমার স্কুল, ফারিয়ার স্কুল এবং রায়হানের স্কুলের মধ্যে বিভিন্ন পার্থক্য রয়েছে, সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আমি লিখেছি, এখানে আমি 6টা পার্থক্য দিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে লিখতে পারো। দেখো, প্রথমে আমি বলেছি ফারিয়াস স্কুল হ্যাজ আ বিগ প্লেগ্রাউন্ড। ফারিয়ার স্কুলে একটা বড় খেলার মাঠ আছে। বাট কিন্তু মাই স্কুল অ্যান্ড রায়হানস স্কুল ডু নট। কিন্তু আমার স্কুল এবং রায়হানের স্কুলে এত বড় খেলার মাঠ নাই। সুতরাং এটা একটা পার্থক্য। পরবর্তী সেন্টেন্স আমি লিখেছি, মাই স্কুল অ্যান্ড রায়হানস স্কুল হ্যাভ কম্পিউটার। যেহেতু আমার স্কুল এবং রায়হানের স্কুলে শহরে অবস্থিত, এই জন্য আমাদের স্কুলে, অর্থাৎ আমার স্কুল এবং রায়হানের স্কুলে কম্পিউটার রয়েছে। বাট কিন্তু ফারিয়াস স্কুল ডাজ নট। ফারিয়ার স্কুলে সেটা নাই। তারপরে লিখেছি, ফারিয়াস স্কুল হ্যাজ মাডি রোডস ইন দ্য রেইনি সিজন। মানে বর্ষার সময় ফারিয়ার স্কুলের যে রাস্তাঘাট, এটা কাদায় পরিপূর্ণ হয়ে যায়, মানে কাদাময় হয়ে যায়। বাট কিন্তু মাই স্কুল অ্যান্ড রায়হানস স্কুল হ্যাভ আ ভেরি বিজি রোড। কিন্তু আমার স্কুল এবং রায়হানের স্কুল, এটা একটা ব্যস্ত রাস্তা রয়েছে। মানে আমাদের স্কুলের পাশে যে রাস্তা, এটা খুবই ব্যস্ত, কারণ যেহেতু শহরে অবস্থিত এই কারণে। তার পরবর্তী সেন্টেন্সটা আমি লিখেছি, মাই স্কুল হ্যাজ নো পন্ড। আমার স্কুলে কোনো পুকুর বা জলাশয় নেই। বাট কিন্তু ফারিয়াস স্কুল অ্যান্ড রায়হানস স্কুল হ্যাভ আ বডি অফ ওয়াটার। কিন্তু ফারিয়ার স্কুল এবং রায়হানের স্কুলে জলাশয় রয়েছে। আমরা প্যাসেজে দেখেছিলাম ফারিয়ার স্কুলে একটা ছিল দিঘি এবং রায়হানের স্কুলে ছিল পুকুর। এই জন্য আমরা বলতে পারি একবারে এ বডি অফ ওয়াটার, মানে জলাশয় এদের স্কুলে ছিল, কিন্তু আমার স্কুলে এটা নাই। তার পরবর্তী সেন্টেন্স লিখেছি, দেয়ার আর ম্যানি ট্রিজ অ্যারাউন্ড মাই স্কুল অ্যান্ড ফারিয়াস স্কুল। আমার স্কুল এবং ফারিয়ার স্কুলে অনেক গাছপালা রয়েছে, মানে স্কুলের আশেপাশে অনেক গাছপালা রয়েছে। বাট কিন্তু দেয়ার আর ফিওয়ার ট্রিজ অ্যারাউন্ড রায়হানস স্কুল। কিন্তু রায়হানের স্কুলে অল্প সংখ্যক গাছপালা রয়েছে। ফাইনালি যে সেন্টেন্সটা আমি লিখেছি, ফারিয়াস স্কুল ইজ লোকেটেড ইন আ ভিলেজ। ফারিয়ার স্কুল একটা গ্রামে অবস্থিত, হোয়াইল যেখানে মাই স্কুল অ্যান্ড রায়হানস স্কুল, আমার স্কুল এবং রায়হানের স্কুল, ইজ লোকেটেড ইন আ সিটি, একটা শহরে অবস্থিত। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্থক্য। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আমাদের চ্যানেলে ক্লাস 7-এর একটা প্লেলিস্ট রয়েছে, তোমরা সমস্ত ভিডিও ওই প্লেলিস্টে পেয়ে যাবে।